কি আমলাইতেছ? টাকা পয়সা তো ভালোই আছে, কিছু চাইলেই তো গলা হোগাও। যজ্ঞা আম্মা পাঠাইছে, বাজার দিতে কইছে, রানবো। বাজার ওই আছে লয়ে যা। বুঝি নাই, কি কইলা? বাজার ওই তো করে রাখছি, লয়ে যা। এটি বাজার? হ্যাঁ, তো কি এনে দেখতেছি সব পচা আলু, পচা পেঁয়াজ, পচা ধুন্দুল, পচা কহি, এগুলো আমি নিয়ে যাবো। হ্যাঁ ওইটা লয়ে যাবি। এগুলো আমি নিয়ে যেতে পারব না। খেলা পারবি না? এইসব লিয়ে গেলে মাইসে গালাগালি করবো, আশেপাশ দিয়ে গন্ধ ছুটবো। পাগল হয়েছে আমি, মাইসে গালি খাওয়ানোর লিগে নিমু, পারব না আমি। তুই আছিস খেলা, লয়ে যা। এত যদি লাগে রিক্সা করে পাঠাই দাও, বাইক পাঠাই দাও। এই বাজার আমি রিক্সা দিয়ে পাঠাবো, টাকা খরচ কইটা। আমি পারব না। তা পাবা খেলা কোনো কামই তো করতে পারো না। কইলাম আমি একটা মূর্খ মানুষ, সাইন দিতে পারি না, তুমি আমার মা মুখ উজ্জ্বল করবা, লেখাপড়া শিক্ষা তাও তো করো নাই, পারছো তো ফেলু বাহা। খবরদার আমার ফেল ব্যবহার করবে না। আমি যে ফেল করছি আমার দোষে করছি, তোমার দোষে করছি। কলেজে খালি পাঠাইলে শিক্ষিত হয়ে বাইরে হয় না, অনেক খরচা করার লাগে, বই খাতা কিনা দেওয়ার লাগে, প্রাইভেট পড়ানো লাগে। তুমি কি করছো? রাইতে পড়তে বইছি, বাতি বন্ধ করে দিছ, কেলা কারেন্ট বিল উঠবো। দিনের বেলা পড়তে বইছি, কোচো দোকানে দোকানে কর্মচারী রাখলে বলে টাকা খরচ হইব। তা আমি যে ফেল করছি এটাই তো বেশি। ওই টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কম আছে, তোর আমি লেখাপড়া করেছি কেল্লেগা। আমি চিন্তা করছি আমি মূর্খ মানুষ, টিপস ছাড়া কিছুই নিবার পারি না। তুই লেখাপড়া করে আমার মুখ উজ্জ্বল করবি, তা তো না। হ্যাঁ, আমার মুখটা তুই কামাই করছস। আরে নকল করে তো পাস করে তো আমার মুখটা উজ্জ্বল করতে পারতি নাকি? দেখছো তুমি কি বাপ না জালিম? পোলারে কইতাছো নকল করে পাস করার লিগে? ফেল যে করছি, বাঁচাইছি মানুষরে আমি। এত কথা কইস না, বাজার লইলে নইলে জাগা। এই বাজারে আমি লিয়া পারুম না। না নিলে জাগা। আমি টাকা খরচ করে বাজার পাঠাতে পারুম না, আমার ঠেকা নাই। আচ্ছা আমারে ক, ওই যে কিপটামি যে করো, কিপটামি করে কি পাইবে? হ্যাঁ, তোমার যে এত বয়স হয়েছে, বাংলাদেশের গড় আয়ু হিসাব করলে তুমি তো অনেক আগে মরে যেতে গা। এখন যে বাইচে আছো ওইটা তো বোনাস। কিপটামি করে তোমার বাপে মরছে, সম্পত্তি লিয়া মরতে পারছে, তুমিও মরবা। তুমিও কিপটামি করে মরবা, আমাকে জায়গা জমি লয়ে যাওয়া পারবো না। তোমার যে বয়স, এখন একটু ভোগ করার বয়স। মরে গেলে গা সব তো আমি ভোগ করুম, আমি খাওয়া সব শেষ করে দেবো। আমি জীবনে কিপটামি করুম না, আমার পোলাপান লিগে কিছু রেখে দেবো না। আমি যদি আমার পোলার লিগে রাখি, পোলা আবার রাখবো তার পোলার লিগে, সারা জীবন খালি মাইসে রাই খাই যাবো, খাইবো কেঠা। যে স্বপ্ন তুমি দেখতেছো বাজান, আমি বাচ্চা থাকতে তোমার সে স্বপ্ন পূরণ হইব না। একটা টাকা পয়সাও তুমি এক্সট্রা খরচ করবা পারবে না, বুঝছে? যা বাজারটা লইয়া জাগা, নাহলে খাইতে পারবি না। যা 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 যা। তুমি চাওয়াই চাওয়াই খাও, আমি লিয়া পারুম না। আরে বাজার লইলি না তো ঠিক আছে, না খায় থাকবি। এই বাজার আমি তো আবার বেঁচে ভালো, আমার তো কোনো টেনশন নাই। আমি তো মসজিদে যে আমার খাওয়া ফেলতে পারবো। আসসালামু আলাইকুম। আরে বাহার, এই হুই না যা। কি হয়েছে? হাই 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 বাহার, কি অবস্থা তোর? এত সুন্দর স্মার্ট পোলারে বাইতিয়ে বাড়ি করে দিল। হ্যাঁ, না খাইতে খাইতে তো একদম হুগে গেছে গা। দিলের মধ্যে কি তো আমায় নাই? তোর বাপ তোর বাইতিয়ে বাড়ি করে দিল। কারে কি কইতেছেন আপনি? বাহার আমি তোর কথা কইতেছি। বুঝলাম তুই পরীক্ষা ফেল করছস, মানুষ তো মার্ডার করস নাই। হ্যাঁ, পরীক্ষা ফেল করছিস থেকে তোর না খাওয়া সব বন্ধ করে দিব, আর তোর বাপ তোর বাড়ি থেকে লাত্তি মেরে বাড়ি করে দিব। আরে কি উল্টো পাল্টা কথা কইতেছেন আপনি? ক্যাঠাকারে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, তোর মুখে কম লাগবো না। আমি তো জানি তুই পোস্টারের মধ্যে কি লেখা দিচ্ছস। তুই লেখছস যে তুই তুই না খেয়ে আছস, তুই কাজের বিনিময়ে খাদ্য চাস। আমি হানিফ তোরে খাদ্য দিব, কাজ তেমন কম লাগবো না। আমার বাসার যাবি, থালা বাসন মাজবি, ঘর পরিষ্কার করবি, ফ্লোর পরিষ্কার করবি, সামনে যে গেটটা আছে গেটে একটু পাহারা দিবি, যেমন চোর ডাকায় ভিতরে ঢুকতে না পারে। সেই বিনিময়ে আমি তোর 3 বেলা পেট চুক্তি খাওয়ান দিব। এই ডাক্তার বলা কি কষ্ট এটা? আমার চিনস তুই? আমার দাদা ছিল জমিদার, তার দাদা ছিল আরো বড় জমিদার। আমরা বেটা বংশগত জমিদার। আমার পোলাপাইন যাইব পৃথিবীতে, তার আমি জমিদার হইব। আর তুই আমার কচ ঘর মুছতে, তারপর তুই আমার খাওয়ান দিবি। ওই দেও কারা কি কইতাছে? এই না খাইতে খাইতে মেজাজ মেজাজ গরম হয়ে গেছে তো। কোনো সমস্যা নাই, আমি মহল্লার বড় ভাই, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করতেছি, কথা দিলাম তো। দেখ মেজাজ মেজাজ খারাপ হয়ে গেছে কিন্তু, একদম নাক মুখ ফাটা ফেলাবো। বেদবে কি দেখছস তুই? দেখছো যে ছেলে চোখের দিকে তাকায় কথা কইতো না, সেই ছেলে আমারও তুই গাড়ি করে কথা কইতেছে, মারবার চাইতেছে। বুঝছি না খাইতে খাইতে মেজাজ গরম হয়ে গেছে তো, কোনো সমস্যা নাই। ক্যা আমার কাছে টাকা আছে, এই যে 100 টাকা দিলাম, আপাতত কিছু খাইয়া মাথাটা ঠান্ডা কর। বাকিটা আমি দেখতেছি তোর বাপের কাছে কেমনে যাওয়া লাগে, আমি যাওয়ার ব্যবস্থা করতেছি। আমি 100 টাকা লিমু তোর কাছ থেকে খাওয়ানোর লিগে। এই ফকিনের পুত, তুই আমারে চিনস? তোর কত বড় সাহস? তুই বংশগত জমিদারে তুই 100 টাকা সাত্তাছস? যা সামনে থেকে সর। রে বাহার, ভাত
আরে বাবা পকেটের প্রতি আমার 100 টাকা দোষ খাওয়ানোর লিগে পরে আমি টাকা দেবো তুই তার সামনে থেকে স্যার পকেট নির্বুতা আমার আইছে 100 টাকা দেওয়ার লিগে শুধু এই রোডে না, মনে করে এই রোড পার হয়ে যত খাম্বা আছে এই মহল্লা শেষে পরের মহল্লা সব জায়গায় পোস্টারিং করে দিব। তারপরে আমি অগো বাড়িতে যাবো রাইতের বেলা যে অগো গেটের মধ্যে 4-5টা লাগাই দিব পোস্টার, আর মুখের মধ্যে বলে 4-5টা লাগাই দিই। চুমকি একটু বেশি বেশি হয়ে যেতেছে না? আরে বেশি বেশির কি ওই যে কাম করছে, পোস্টার তো গরমই লাগবে। এই পাশে দে, বেশি করে দে যাতে একদম থাকে। এতটি লাগাইছিস, আরো লাগাবি? আরে কি কর, আরে শিক্ষা দেওয়া লাগবো না, আরো পোস্টার লাগাইতে হইব। আমিও কটা পোস্টার লাগাই দিই, এক লাগলে কষ্ট হইতেছে না? হেল্প লাগতো না কারো, আমরা নিজে কাজ নিজেরাই করবার পারি। কি তুমি তুই কি করতেছো এইসব? হ্যাঁ, আমার নামে পোস্টার লাগাইতেছস? তাই তো আমি কই যে মাইসে আমার উল্টাপাল্টা কথা কই গেলা। তুই আমার নামে পোস্টার লাগাইতেছস উল্টাপাল্টা কথা লিখে। সাহসের কথা কইস না, তুই রাস্তাঘাটে এত ডিমাইন্সের সামনে আমারে যে মুখে আনতে পারতাছি না, আমার লজ্জায় আমি মুখে আনতে পারতাছি না। সবে তো মাত্র পোস্টারিং করছি, তোর জীবনে যে কত কিছু হইব তুই যে কল্পনা করতে পারবি না। রাসেল ভাইপারের পায়ে পাড়া মারছস, এই চুমকির পায়ে পাড়া মারছস না তুই? তোর জীবনে শনি নাই মাইব। আমার জীবনে কোনো শনি রবি সোমরে, আমার জীবনে খালি মঙ্গলই মঙ্গল। আর তুই তো আমার নামে পোস্টার লাগাইছস, আমি পোস্টার মোস্টার ছাপাবো না, ডাইরেক্ট তোরে পোস্টার বানায় ওয়ালের মধ্যে আমি লাগাই দেবো। খারাপ দেখ, পোস্টার লাগাবি না, লাগা পাল।